সৌদির রাস্তায় রাত কাটাচ্ছেন 200 বাংলাদেশি। সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দার একটি স্থানে রাস্তার পাশে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন অন্তত 200 বাংলাদেশি। জেদ্দা শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে হারাজত নামক স্থানে মানবতার জীবন কাটাচ্ছেন তারা। গত 10 দিন ধরে এভাবে অনাহারে রাস্তার পাশে দিনরাত কাটাচ্ছেন শ্রমিকরা। এরই মধ্যে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ওই প্রবাসীদের অনেকেই দেশ থেকে ফসলের জমি, স্বর্ণ, এমনকি ভিটে মাটি বিক্রি করে ভাগ্য ফেরানোর জন্য এসেছেন সৌদি আরবে, কিন্তু এখানে এসে পড়েছেন অসাধু দালাল চক্রের খপ্পরে। এভাবে প্রতারণার শিকার হয়েছেন জেদ্দার আল খুদরি ক্লিনিং কোম্পানির মাধ্যমে সৌদি যাওয়া অনেক বাংলাদেশি। তারা এখন সৌদি আরবে কাজ না পেয়ে অনাহারে রাস্তায় থাকছেন। প্রচন্ড গরমে সেখানেই থাকছেন, ঘুমাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিরা জানান, আবু তাহের, আলী ও আজাদ নামের দালালদের মাধ্যমে সৌদি আরবে আসেন তারা। তাদের অনেককে সৌদি আসার জন্য 7 থেকে 8 লাখ টাকা করে খরচ করতে হয়েছে। দালালদের মাধ্যমে তারা আল খুদারি কোম্পানিতে ক্লিনিং এর কাজে নিয়োজিত হন, কিন্তু 10 থেকে 11 মাস ধরে তাদের কোনো বেতন দেওয়া হয়নি। তাদের কর্মসংস্থানও ত্যাগ করতে বলা হয়। এই বিষয়ে জানতে চাইলে আল খুদারি কোম্পানির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, তাদের কোম্পানির লোকজন এখন বেকার রয়েছেন, তাই সাপ্লাই কোম্পানির পাওনা পরিশোধ করে তাদের নিজের কোম্পানিতে ফিরিয়ে নিতে বলা হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান, আল খুদারি কোম্পানি তাদের পাওনা পরিশোধ করেছে, কিন্তু সাপ্লাই কোম্পানির দালালরা শ্রমিকদের বেতন ও খাওয়া দাওয়ার খরচ না দিয়ে মুঠোফোন বন্ধ রেখেছেন। এ ব্যাপারে জেদ্দায় বাংলাদেশ কনসুলেটর শ্রম কাউন্সিলে অভিযোগ করা হয়। সেখান থেকে জানানো হয়, শ্রমিকদের এই সমস্যার বিষয়ে এর আগে তাদের কেউ অভিযোগ করেনি। এখন তারা অভিযোগ আমলে নিয়েছেন। ওই অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য একজন কর্মকর্তাকে তাৎক্ষণিক নিয়োগ করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তাদের আইনি পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।